নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। আজকে হচ্ছে আমি নিজেই বাজারে গেছিলাম, আপনাদের দেখানো হয়নি। তো বাজারে গিয়ে দেখলাম এটা হচ্ছে রুই মাছ। এত বড় রুই মাছ সত্যি, আমার বাবার কিন্তু 5টা পুকুর আছে, তারপরও আমি দেখি নেই এত বড় করতে। তো এটা হচ্ছে নাকি নদীর রুই মাছ, এত সুন্দর, একেবারে পাকা রুই মাছ। আর এটার ওজন হচ্ছে 4 কেজি 200 গ্রাম। তো রুই মাছটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। সত্যি টাকা ছিল না, তারপরও নিয়ে আসলাম, যেহেতু খুব মানে ভালো লেগেছে। ভালো লাগার একটা ব্যাপার, শখের তোলা 80 টাকা, তাই নিয়ে আসলাম। এখন হচ্ছে রুইটাকে কেটে নেবো, দেখতে থাকুন। দেখুন তাহলে বন্ধুরা, মাছের সব আঁশ উঠিয়ে নিয়েছি। রুই মাছটা একটু দেখুন, সত্যি যদি না দেখেন তাহলে মিস করবেন। এটা হচ্ছে অনেক বয়সী মাছ আর নদীর মাছ, এই জন্যই এই দেখুন, এই যে বেশি বয়স হলে এভাবে লাল লাল হয়ে যায়, মানে তেলটা একেবারে উপরে উঠে আসে, যাকে বলে পাকা রুই। বন্ধুরা দেখুন কত বড়, আসলে মাছটা অনেক বড়। আমি হচ্ছে কেটে নেব, দেখতে থাকুন। তবে বটে সেই রকম বন্ধুরা, এটা হচ্ছে ত্রিভুজ মাছের। এই দেখুন, কি করব, একা তো কাটতে পারতেছি না। মাথাটা কেটে নেব এখন। কেটেই ফেলছি দেখুন বন্ধুরা, সত্যি এটাই হচ্ছে, এই বডিটা এত ধার, দেখতে হবে কি জিনুরি প্যারাকের কাজ করে বন্ধুরা, বিশ্বাস করুন। আমার সব বান্ধবীরা বলে আমি নাকি আমার তারে দিয়া, শীত মশাইরে দিয়া সব কাজ করাই, মাছ কাটাই, সবকিছু করাই। দেখুন বন্ধুরা আমি করতে পারি কিনা, সেই বান্ধবীদের উদ্দেশ্যে বলতেছি, দেখুন আমি কত কাজ করি। দেখুন বন্ধুরা, পেটটা সত্যি মানে কি বলবো, আমার 1 বিঘা আরো 2 আঙ্গুল, মানে পেটের চওড়াটা 1 বিঘা 2 আঙ্গুল, সেই সত্যি একেবারে অসাধারণ। না তেলটা দেখুন, দারুণ দারুণ, একেবারেই দারুণ তেল, অসাধারণ তেল। দেখছেন, পুরুষ মাছের পেটে তেল বেশি বেশি খায়, মহিলারা রান্না করে দেয়, আর ওরা খালি খায়, খাইয়ে খাইয়ে দেখুন কি চর্বি জমাইছে, দেখছেন বন্ধুরা। আজকে হচ্ছে লেজ, তারপরে মাথা, লেজের মাছগুলো রান্না করবো। আর এই যে সব মাছগুলো এভাবে রেখে দিচ্ছি, আমার একটু সময় সংক্ষিপ্ত এখন। চলুন তাহলে, মাছটা সুন্দর করে কেটে বেছে নিয়েছি, একেবারে অনেক সুন্দর করে। এই দেখুন, এখন হচ্ছে লবণ হলুদ দিয়ে ভেজে নেব, সাথে একটু হালকা লেবুর রস দেবো। আসলে এটা রুই মাছ তো খুব বেশি গন্ধ না, কিন্তু টক দই দেবো, এই জন্য লেবুর রস কমই দেবো। পরিমাণ মতো লবণ, বন্ধুরা হয়ে গেছে মাছ মাখানোটা। দেখুন, দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছের মাথাটা। দেখুন বন্ধুরা, হয়ে গেছে মাছের মাথাটা। আমি কিন্তু একেবারে ঢেকে ঢেকে ভেজেছি, খুব সুন্দর হয়েছে। তুলে দেবো, এবারে অনেক মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ আর মাছের মাথা রান্না করার জন্য আমি একটা মশলার ব্যাটার তৈরি করে নেব। প্রথমে দেবো মরিচ 1 চামচ পরিমাণ, আদা বাটা 1 চামচ পরিমাণ দেওয়া লাগবে, ধনে বাটা 1/2 চামচ পরিমাণ, জিরে বাটা 1 চামচ পরিমাণ, সাথে দেবো টক দই 4 চামচের 3 চামচ পরিমাণ, বেশি দেবো না। হলুদ, এটাকে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। একটু কালার সুন্দর দেখানোর জন্য কাশ্মীরি মরিচ গুলো। মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন তুলে দেব। রান্না করার আগে আমি হচ্ছে মাছ হয়ে গেলে একটা মশলা দেবো, সেটা রেডি করে নিয়েছি। এখানে আছে তেজপাতা,
এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর একটু জিরে, এটা ভেজে নেব। তেলে ভেজে ভাজলে ভালো হয়। বন্ধুরা এখন এই রান্না করব, দিয়ে দেব সরিষার তেল, বেশি লাগবে না, তেজপাতা, এলাচ একটা। আপনি রান্নার সময় অবশ্যই যদি কালার সুন্দর করতে চান একটু চিনি দিয়ে দেবেন। দিয়ে দিলাম চিনি। আর যেহেতু টক দই দিব, টমেটো দিব, একটু চিনি দিলে ভালোই হয়। জিরে, টমেটো দিয়ে দেবেন। একটা টমেটো কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ব্যাটার করা মশলাটা। হয়ে গেছে, আমি হচ্ছে দিয়ে দেবো জল। মাথাটা অনেক বড় যেহেতু জল বেশি দিতে হবে। অবশ্য খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেবো মুরব্বিরে। এই দেখুন, উল্টাই উল্টাই দিতে হবে। এটা আগে হোক, পরে মাছগুলো দিব। আসলে একটু ঢেকে দেবো। বন্ধুরা মাথায় পাশ ওপাশ হয়ে গেছে, এখন করে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে ঝোলও কমে গেছে, মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, গোলমরিচ, তেজপাতা, জিরে, তারপর দারচিনি, এলাচ আমি হচ্ছে এটা তেলে ভেজে বেটে নিয়েছি। এখন দিয়ে দেবো। হয়ে এসেছে প্রায়, একটু ঝোল মিশিয়ে দিয়ে দেবো। মিলানো একটু মুশকিল, মাথাটা একটু বড়। শুধু এপাশ ওপাশ করে নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন সত্যি অসাধারণ। এখন নামিয়ে নেব। নামানোটা একটু মুশকিল লাগে আমার কাছে, আমি একটু এভাবে রাখতে চাই। ওকে।